गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई निउ ब्लग। आशा करছি যে যেখান থেকে দেখছো পরিবারের সবাইকে নিয়ে তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি সকাল সকাল বাগানে বন্ধুরা। তো কিছু ফুল তোমাদের সাথে দেখাবো, আর ঋতু নিজের ওপর কিছু আজ এক্সপেরিমেন্ট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন ধরে ওটা করছি, তো তোমাদের সাথে বলা হয়নি, তো ভালো না আজকে তোমাদের সাথে শেয়ার করাই যাক কি এক্সপেরিমেন্ট করেছি কিছুদিন ধরে। তো দেখো বাগানে প্রায় অনেকগুলো ফুল ফুটেছে, তো আমি এই তো ছবি নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও সকলে। তো কালকে রাত থেকে আমি ভিডিওটা শুরু করছি। কালকে রাতে আমি কিছু কাজ করে রেখেছি, তো আমি প্রায় প্রত্যেক দিনই করে রাখি। তো সবসময় তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। এই যে এখানে দেখো মেয়ের জন্য চাল ডাল ভিজিয়ে রেখে দেবো এখন এটা। তো আমি কালকে রাতে মেপে ধুয়ে দিয়েছি। আর এদিকে আমাদের দুপুরে ভাত খাওয়ার চালটাও মেপে রেখেছি, এটাও ভিজিয়ে দেবো। আর এখানে দানা কলার তরকারি করব, সেটা বের করে রেখেছি। আর প্রেশার কুকারে মেয়ের জন্য ডালিয়া আর ডাল রেখে দিয়েছি রেডি করে, এটা সকালবেলা বসিয়ে দেবো। এটা আমার না কাজে তাড়াতাড়ি অনেক সুবিধা হয়। আর এদিকে দেখো চায়ের জল আমি রেডি করে রেখে দিয়েছি। তো হাফ কাজ আমি রান্না করে রাতের বেলায় গুছিয়ে রেখেছি, গরম জল করে মানে ঠান্ডা জল বোতলে ভরে রেখেছি। আর এখানেও সমস্ত কিছু যা যা লাগবে সব গুছিয়ে রেখেছি। তো দেখো সকালবেলা রাতে বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বিদ্যুৎ চমকেছে বন্ধুরা। তো সকালবেলা উঠে দেখি আবারও চারিদিকে জল জমে গেছে, চারিদিকে জল বাড়তে শুরুও করেছে। আর এখন বাজে 7:10 উঠেছি প্রায় 6:10 কি 15। আর এদিকে আমি দেখো পটল তরকারি করব, এদিকে চা করা হয়ে গেছে। তো সয়াবিন দিয়ে করবো। আর এদিকে ভাতও আমার প্রায় ফুটে এসছে। যেহেতু কালকে রাতে ভাত একটু কম ছিল, তো সকালবেলা মা যেহেতু ভাত খায়, তো এই কারণে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ের এদিকে খাবারও রেডি। তো সমস্ত কিছু জোগাড় করে রাখলে না খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো চলো তোমাদের সাথে যে মেন জিনিসটা শেয়ার করো। আমি নিয়ে নিয়েছি কাপে গরম জল, আর এখানে দেখো মেথি জল ভেজানো। তো আমি এখান থেকে অল্প মেথি জল নিয়ে নেব, আর খানিকটা জিরা জল নিয়ে নেবো। এটা তোমার হচ্ছে কিনা স্কিনে গ্ল্যামার দেবে, প্লাস তোমার ওয়েট লস করবে এই জিরার জল আর মেথির জল। মেথির জলও অনেক, এছাড়াও কিন্তু আরও অনেক উপকার আছে। তো আমি জাস্ট এই দুখানা উপকারের জন্য এটা খাচ্ছি। রোগা তো তোমার বেবি হওয়ার পর অনেক মাদেরই হয়, আর অনেকে হয় না, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তুমি যদি সেই ফিগারসটা ধরে রাখতে চাও তাহলে অবশ্যই জিরার জল খাও। আর এতে কিন্তু স্কিনে অনেক সুন্দর গ্ল্যামার আসে। আর তোমার হচ্ছে কিনা আমি আগে জিরাটা শুধু খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো যেহেতু একটু কাঁচা জিরা ভেজানো ছিল, ভেজানো জিরাটা খেয়ে নিচ্ছি। এতে না গ্যাস মানে ধরো অনেকেরই তো গ্যাসের প্রবলেম থাকে, তো সেই গ্যাসের হাত থেকেও তোমরা মুক্তি পাবে এই জিরার জল খেলে, সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জল করে। তো আগে আমি জিরাটা চিবিয়ে খাবো, তারপরে আমি গরম জলটা খাবো। তো গরম জলটা স্কিপ করে করে খাবে, এতে কিন্তু অনেকটাই হেল্প হয়। একবারে কেউ খাবে না। এমনি নর্মাল ওয়াটারও কিন্তু সবসময় স্কিপ করে খাওয়া উচিত। মানে ডাক্তারদের কথায় যে সবসময় স্কিপ করে জল খেলে নাকি এটা শরীরের জন্য অনেক বেশি উপকার। মানে একবারে ডাইরেক্ট খেয়ে নিলে না সেটা নাকি শরীরের জন্য অনেকটা হয়তো আমরা সবসময় পারি না, তাড়াহুড়োতে থাকি অনেক সময়, তবুও যতটা মানে হাতে টাইম থাকবে তখন একটু চেষ্টা করে খাবো, দেখবো আস্তে আস্তে অনেক অভ্যাসে পরিণত হবে। তো এদিকে আমি পটলটাও ভেজে নিয়েছি। তো আমি এটা পাকা কুমড়ো দিয়ে করব। রুটি তরকারি বন্ধুরা, রুটি তরকারি নিয়ে ভীষণ ঝামেলা পড়ি মাঝে মধ্যেই। তো মাঝে মধ্যে মা নতুন নতুন টিফিন বানায়, তো আর অত বেশি অসুবিধা হয় না। তো দেখছো তো কদিন ধরে মা দারুণ দারুণ রেসিপি আছে। আর এদিকে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি, আজকে আর বসে খাওয়ার সময় নেই বন্ধুরা। পুচকুসোনার দিকে উঠে গেছে, আর মা এদিকে দেখো গন্ধরাজ কাঁচা ছোলা ভাজা করছে, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো হাজব্যান্ড তো এই দিয়ে সকালবেলা মুড়ি খেয়ে বাজারে চলে গেছে। তো মুড়ি আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা তেমন একটা খায় না, আমি আর মাই খাই। কিন্তু আজকে দেখি উনিও খাচ্ছে, তাও ছোলা ভাজা। তোরা শুভ বিকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এখন আমি লাইভে বসবো, তো তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে। তো আজ আমি চুলটা একটু অন্যরকমভাবে বেঁধেছি। তো আমি এখানে হাফ নিয়ে
এখানে রাবার দিয়ে বেঁধে তারপর এখানে ক্লিপ দিতে, আর হাফে এই যে নিচ থেকে ছাড়া। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানে। তো কালকে আমি লাইভে বসতে গিয়েও বসতে পারিনি বন্ধুরা, মেয়ে ভীষণই সেই সময় কী বলবো ভীষণ একদমই ছাড়ছিল না, ওই কারণে লাইভে বসতে পারি। এই সাদা ফুলের কুড়িটা দেখো কি সুন্দরই দেখো। তো বাগানে আবার আস্তে আস্তে ফুলে ভরে যাচ্ছে, চারিদিকে ভীষণ ফুল হচ্ছে, আর সাদা ফুলটা তো বিশেষ করে খুব বেশি হচ্ছে। তো মেয়ে আর হাজব্যান্ড এখন যাচ্ছে বাইরে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওতে এতদূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে সকলে এইভাবে সাপোর্ট করে দিও, যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি। সবাইকে শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।